বাপ দাদা 14 পুরুষ গেল এরম। হ্যাঁ, এই গাং ভাঙনে, এই গাং ভাঙনে ভাঙ্গি অবস্থাটা খারাপ হয়েছে। আজ বোধহয় 30 থেকে 32 বছর। এমন সমস্যায় একটা গাড়ি পুতলে আমরা সাইড দিয়ে 5টা ট্রাক্টর দিয়ে গাড়ি উঠানো লাগে। কষ্ট করে মানুষ এই রাস্তায় প্রতিনিয়ত যাতায়াত করছে। এই যে দেখুন, এখানে ঘোড়াকে গোসল করানো হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভাগজত খেয়াঘাট। আর আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই গ্রামের মানুষের সাধারণ জীবনযাপন, বাড়িঘর এবং এখানকার মানুষের যে রাস্তাঘাট। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সোলাইমান সজু পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। এই সেই ভাগজত খেয়াঘাটের দুই গ্রামের চলাচলের প্রধান রাস্তা হচ্ছে এটা। দেখুন কি অবস্থা, রাস্তার পাশে দেখুন সব কিন্তু বর্ষাকালে কাদা হয়ে গেছে। আর মানুষজন পার হচ্ছে আমার সামনে সেই ভাগজত খেয়াঘাট। আর এখন পানির সময় দেখতে পাচ্ছেন সব কিন্তু নৌকা ভেড়ানো, মানে আর কিছুদিন পরে ভরপুর বর্ষা যখন আসবে তখন এই নৌকাগুলো কিন্তু চলবে। দেখুন সব নৌকাগুলো এখন কিনারায় দেওয়া আছে। আর ওই পার থেকে মানুষজন কিন্তু কাজে আসছে। আসসালামু কাকা, ভালো আছেন? কি অবস্থা বর্ষাকালে আপনাদের এসব পথঘাটে? বাবারে আমাকে খুব অসুবিধা, আমার অসুবিধার জ্বালায় বুঝছেন। আমাদের এখানে ব্রিজ ছাড়া আর কোনো রাস্তা নাই। ব্রিজ একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন, মানে ব্রিজ ছাড়া। কত বছর ধরে এই অবস্থা? বোধহয় আজ বোধহয় বাপ দাদা 14 পুরুষ গেল এরম। হ্যাঁ, এই গাং ভাঙনে, এই গাং ভাঙনে ভাঙ্গি অবস্থাটা খারাপ হয়েছে। আজ বোধহয় 30 থেকে 32 বছর কোনো এইভাবে চলছে। তো প্রিয় বন্ধুরা, দুই গ্রামের মাঝে যদি একটা ব্রিজ এখন খুবই কিন্তু একান্ত প্রয়োজন। দেখতে পাচ্ছেন মানে প্রতিনিয়ত গাড়িগুলো এভাবে পুঁতে যায়। দেখুন এই যে গাড়ি কিন্তু এখানে অলরেডি পুঁতে গেছে। আর একটা গাড়িকে নিয়ে আসার জন্য দেখুন আরও গাড়ি কিন্তু সব এই যে লাইন পড়ে গেছে। মানে একটা গাড়ি যদি এখানে পুঁতে যায় তাহলে কিন্তু পুরা দুই গ্রামের মানুষের চলাচলের মানে খুবই কষ্টের মধ্য দিয়ে দেখুন মানে কতজন মানে এখানে দাঁড়িয়ে আছে। সব কিন্তু কাজের বিরতি দিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন গাড়িগুলো সব লাইন পড়ে গেছে। আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা পুঁতে গেছে। আর এখন তোলার জন্য এই যে আর একটা গাড়ি নিয়ে আসা হয়েছে। সিলমারি এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মানুষ এমনি যাতায়াত করে। সব যত যানবাহনে যত মালামাল, কৃষিপণ্য মালামাল, সব মালামাল এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। কিন্তু আমাদের এই রাস্তাটা খুবই সমস্যা। বর্ষার সময় আমরা এমন সমস্যায় একটা গাড়ি পুতলে আমরা সাইড দিয়ে 5টা ট্রাক্টর দিয়ে গাড়ি উঠানো লাগে। তা তো অনেক সময় সারাদিনই লেগে যায় না? আমরা সেদিন একটা গাড়ি পুতার পরে রাত 12টার দিকে গান তো বাড়ি দিয়েছি। এরকম খুবই সমস্যা। তো প্রিয় বন্ধুরা দেখুন মানে দুই গ্রামের চলাচলের কিন্তু একটাই রাস্তা এটা। আর এই রাস্তার কি বেহাল অবস্থা দেখুন। একটা গাড়ি এখানে আটকে গেছে আর সব এই যে এইভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে। দেখুন মোটর সাইকেল, টলি সব কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে। 60-এর দশকের রাস্তা মনে হচ্ছে, একেবারে মাটির রাস্তা। আর সব বৃষ্টি হওয়ার কারণে দেখুন পুঁতে গেছে। আর কি কষ্ট করে মানুষ এই রাস্তায় প্রতিনিয়ত যাতায়াত করছে। আর এটাই সেই কুষ্টিয়া জেলার ভাগজত ফেরিঘাট। এই রাস্তায় কিন্তু গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি এ ধরনের গাড়িগুলো এই রাস্তায় চলাচল করে। দেখুন চলে যাচ্ছে সেই 60-এর দশকের ঘোড়ার গাড়ি। আর এখানে যে নৌকাগুলো আপনার রং করা হচ্ছে, এই নৌকায় কিন্তু আর 2-3 মাস পরে এই নদীতে চলাচল করবে। আর এখন হচ্ছে নৌকা মেরামতের কাজ চলছে। এই যে দেখুন বিশাল এক নৌকা মেরামত চলছে। বন্ধুরা কিছুদিন আগেও এখানে ছিল আপনার বাঁশের সাঁকো। আজ দেখুন বর্ষাকালের শুরুতেই বাঁশের সাঁকো কিন্তু এসে গেছে। রাস্তা হয়েছে কাদার রাস্তা। দেখুন একেবারে বেহাল অবস্থা রাস্তার। আর এই রাস্তার পাশে দেখতে পাচ্ছেন নৌকা ভেড়ানো। আমরা ইসলাম ধর্মে পড়েছি যে নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানায় তখন মানুষজন ঠাট্টা বিট্টু করতো যে আসলে এই নৌকা চলবে কীভাবে। ঠিক তেমনই দেখুন বর্ষাকালের শুরুতেই এই যে নৌকাগুলো এই ঘাটে ভেড়ানো হয়েছে। আর 2-1 মাস পরে কিন্তু এখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে আমার মাথার উপরে পানি চলে যাবে এবং এই নৌকাগুলো তখন চলবে। এই হচ্ছে যে ভাগজত খেয়াঘাটে। আর এখানের দৈনন্দিন চলাচলের রাস্তায় কি বেহাল অবস্থা দেখুন। মানে
গাড়িগুলো ধরে নিয়ে যেতে হচ্ছে। গ্রামের ছেলেরা এখানে খেলাধুলা খেলছে, গোসল করছে। আর এই যে দেখুন মোটরসাইকেলগুলো কিভাবে পার হচ্ছে কষ্ট করে। আর 2 গ্রামের চলাচলের প্রধান সড়কই হচ্ছে এটা। আর সেই রাস্তাটা এখন বর্ষাকালে বেহাল অবস্থা। আসলে এই গ্রামের চলাচলের জন্য এখন এখানে একটা একান্ত ব্রিজ প্রয়োজন। ব্রিজ হলে হয়তো বা খুবই উপকার হতো এই গ্রামের মানুষের। এখানে একটা গাড়ি আটকে গিয়েছে। ভাই কোথায় থেকে আসছেন? সিলমার থেকে আসছে। চিলমারি থেকে। এখন তো এই আটকানো অবস্থায় থাকবে নাকি? না, আর এক গাড়ি দিয়ে টেনে তুলতে হবে। ও গাড়ি যতক্ষণ আসবে ততক্ষণ এখানে অপেক্ষা করতে হবে, তাই তো? তো প্রিয় বন্ধুরা এই যে দেখুন ইট নিয়ে যাচ্ছে আর হচ্ছে গাড়িটি এখানে আটকে গেছে। প্রিয় বন্ধুরা আপনারা যখন চরে আসবেন তখন এই ধরনের মহিষের পাল দেখতে পাবেন। আর দেখুন এখন হচ্ছে এই যে নদীতে কিন্তু মহিষগুলোকে গোসল করানো হচ্ছে। আর কি চমৎকার লাগছে গ্রাম বাংলা। দেখুন মহিষগুলো সব কিন্তু গোসল করানো হচ্ছে। আর এই যে এই রাস্তা পার হয়ে এই সাইডে সব নিয়ে যাচ্ছে। দেখুন কি চমৎকার লাগছে। আর কাকারা হচ্ছে যে মহিষ নিয়ে আসছে। কাকা ভালো আছেন? কাকা কোথায় থেকে আসছেন? আমাদের বাড়ি এখানে। এখানে মাতলা বাজার। তো মহিষ কতটা আছে এখানে? মোটামুটি তাও তো 200-এর উপরে মহিষ আছে। 200-এর উপর মহিষ আছে। হ্যাঁ, এখানে। না আপনারা কি মহিষ পালেন নাকি? হ্যাঁ, আমরা মহিষ। ও তা এইগুলা কি বেচা কিনা করেন? না না না, এখন বেচা কেনা না, যখন সময় হয় বিক্রি সময় করি। হয় না? হুম। তো মহিষে বাচ্চা দেয় কয়বার বছরে? একটা বাচ্চা দেয়। একটা বাচ্চা দেয় না? তো এই যে প্রিয় বন্ধুরা দেখুন কি চমৎকার লাগছে সেই গ্রাম বাংলার মহিষগুলো। আর এখন কিন্তু রাস্তা পারাপার করে মহিষগুলো এই সাইডে নিয়ে যাচ্ছে। আর এত চমৎকার লাগছে দেখে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। যখন গ্রাম বাংলার চরে প্রত্যন্ত গ্রামে ঘুরতে আসবেন তখন কিন্তু এ ধরনের চমৎকার চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাবেন। চর গ্রামগুলো অধিকাংশ বর্ষাকালে আপনার ডুবে থাকে। আর ডুবে থাকার কারণে এই ধরনের বাঁশের সাঁকু দিয়ে মানুষ পারাপার হয়। এই যে দেখুন সেই 60-এর দশকের 90 দশকের সেই বাঁশের সাঁকু। যখন ভরপুর বর্ষা হবে তখন বর্ষার সময় এই যে এই খেয়াঘাটে আপনার নৌকা চলবে, নৌকা দিয়ে মানুষজন পারাপার হবে। আমি এখন চরে একটা বাড়িতে প্রবেশ করছি। আর দেখুন এখানকার মানুষের কষ্টের জীবনযাপন। আর এটা হচ্ছে একটা গাড়ি। কাকা কি গাড়ি এটা? ঘোড়ার গাড়ি না? এই যে প্রিয় বন্ধুরা এই গাড়িটি হচ্ছে ঘোড়ার গাড়ি। আর এই যে এখানে একটা ঘোড়া বাঁধা রয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। এই যে এই সেই ঘোড়া পিছুলি পোয়াল গাদা। এই গাদা কিন্তু এই যে ঘোড়াতে খায়। দেখুন কি চমৎকার একটি ঘোড়া, হলুদ। লাথি মারবে না? আপনারা ঘোড়ার কাছে যখন যাবেন তখন একেবারে কাছে যাবেন না, ঘোড়া কিন্তু লাথি মারবে। আর আপনাদের যদি দেখায় প্রিয় বন্ধুরা এই যে দেখুন চরে মানুষের কষ্টের জীবনযাপন। এই যে দেখুন সব কিন্তু বাঁশের আর কি চোং। আর কি চরে মানুষ এভাবে বাঁশ দিয়ে চোং বানায়। আর গরুগুলো বা মহিষগুলো এখানে বেঁধে রাখে আর মাঝখানে নাড়া দেয়, এগুলো খায় আর কি। এই যে দেখুন এখানে ঘোড়াকে গোসল করানো হচ্ছে। দেখুন এখানে 3টি ঘোড়া আর এটা হচ্ছে বাচ্চা ঘোড়া। আর কাকা হচ্ছে ঘোড়াকে গোসল করাচ্ছে। দেখুন আমি আজ প্রথম দেখলাম ঘোড়াকে গোসল করানো। এই যে দেখুন বেশ চমৎকার খেয়াঘাটে ঠান্ডা পানি দিয়ে গোসল করাচ্ছে। এই যে দেখুন কাকা ভালো আছেন? কাকা আল্লাহ খুব ভালো রেখেছে। কাকা ঘোড়া কি আপনার নাকি? খেয়াঘাটে এই যে সেই ঘোড়াকে গোসল করানো হচ্ছে। আর কি চমৎকার পরিবেশ দেখুন, বিকেলবেলা খোলা আকাশের নিচে খেয়াঘাটে বেশ চমৎকার পরিবেশে গোসল করানো। এই ছিল ভাগজুত খেয়াঘাটের বর্ষা মৌসুমের বর্তমান অবস্থা এবং এখানকার মানুষের সাধারণ জীবনযাপন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।